এক প্রবীণ আমেরিকান দম্পতি তাদের সাদাসিধে জীবনে হঠাৎ এক আলাদিনের চেরাগ খুঁজে পায়। তাদের সেই চেরাগটা ছিল লটারি। লটারি সিস্টেমের একটা গ্লিচকে তারা কাজে লাগিয়ে টানা জিততে থাকে কোটি কোটি টাকা। আর এক সময় তাদের সামনে এসে হাজির হতে থাকে নানা ধরনের বাধা। তবে শেষ পর্যন্ত তারা কিভাবে সবকিছুর বাধা পেরিয়ে গরিব থেকে বড়লোক হয়ে গিয়েছিল তা জানতে পারবেন এই ভিডিওতে। বলছিলাম 2022 সালের রিলিজ পাওয়া মাস্টারপিস রিয়েল স্টোরি বেসড মুভি জেরি অ্যান্ড মার্চ গো লার্জ। শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা এক বয়স্ক আমেরিকান দম্পতিকে দেখতে পাই, জেরি শেলবি এবং মার্চ শেলবি। তারা আমেরিকান মিশিগান স্টেটের একটা ছোট্ট শহরে বাস করে। জেরি তার প্রায় 42 বছরের চাকরি জীবন শেষ করে অবশেষে রিটায়ার্ড হতে চলেছে। তবে রিটায়ারমেন্ট লাইফ নিয়ে সে ততটা খুশি ছিল না, কারণ অনেকদিন ধরে কাজ করতে করতে তার মধ্যে কাজের প্রতি একটা মায়া পড়ে গিয়েছিল। তাছাড়া তার অবসর সময় কিভাবে পার করবে সেটাও সে বুঝতে পারছিল না। তবে তার ফ্যামিলি তার এই রিটায়ারমেন্ট নিয়ে ব্যাপক খুশি ছিল, ফলে তারা তার জন্য একটা জমকালো পার্টির আয়োজন করে, যেখানে তার পরিবারের সবাই হাজির ছিল। পার্টির শেষে তারা তাকে রিটায়ারমেন্টের গিফট হিসাবে একটা ফিশিং বোট উপহার দেয়। কিন্তু জেরি কখনো তার লাইফে বোট চালানোর এক্সপিরিয়েন্স করেনি, তাই সে নিজেও বুঝতে পারছিল না যে এই বোট দিয়ে সে কি করবে। কিন্তু তবুও সবাইকে এই গিফটের জন্য সে অনেক ধন্যবাদ জানায়। 42 বছরের এই লম্বা জীবনে জেরি তার ইনকামের খুব অল্প অংশই সেভিংস করেছে। সেই টাকাটা যেই ব্যাংকের অ্যাকাউন্টে রাখা ছিল তা ম্যানেজ করত তার অ্যাকাউন্টেন্ট স্টিভ। স্টিভ জেরিকে তার এই সেভিংসের শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পরামর্শ দেয়। কিন্তু জেরি তার জীবনের এই সঞ্চয়কে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলতে রাজি নয়, কারণ তার কাছে শেয়ার মার্কেট এক ধরনের গ্যাম্বলিং। তাই তার সেই টাকাটা অ্যাকাউন্টেই পড়ে থাকে। জেরি তার বোটটাকে গাড়ির পেছনে বেঁধে নিয়ে বাড়ির পাশের লেকে নামানোর চেষ্টা করে, কিন্তু বোট খুলতে যাওয়ার সময় তার গাড়িটাও পেছনের দিকে সরে গিয়ে প্রায় লেকের ভেতর পড়ে যাচ্ছিল। তখন তাড়াহুড়ো করে সে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যায়, কিন্তু সে বোটটা গাড়ি থেকে ভালোভাবে খোলেনি, যার কারণে ধাক্কা লেগে বোটের পেছনের এক অংশ ভেঙে গেলে জেরির মাথা গরম হয়ে যায়। তাই রাগের চোটে সে ওই বোটটাকে বারবার লাথি মারতে থাকে। ফিশিং করে তার অবসর সময় পার করতে না পারায় জেরি এখানে সেখানে বসে তার অবসর সময় কাটায়। একবার লোকাল এক দোকানে বসে থাকার সময় সে হঠাৎ উইনফল নামের একটা লটারির টিকিট দেখতে পায়। এই লটারিতে কিছু সংখ্যা মিলিয়ে লটারি জিততে হয়, যার পুরোটাই গাণিতিক হিসাব নিকাশ। যদি 10টা নাম্বারের মধ্যে কারো শুধু শেষের 2টা নাম্বার মিলে যায় তাহলে সে ফ্রি টিকিট পায়। যদি 3টা নাম্বার মিলে যায় তাহলে সে পায় $1000। এভাবে যত বেশি নাম্বার শেষ দিক থেকে মিলতে থাকবে টাকার পরিমাণও তত বাড়তে থাকবে। জেরি তার স্কুল লাইফ এবং কর্মজীবনে গণিতে খুব ভালো ছিল। লটারির এই নম্বরগুলো দেখার পর সে কলম হাতে নিয়ে হিসাব করতে বসে যায়। বেশ কিছু গাণিতিক হিসাব করার পর জেরি বুঝতে পারে সপ্তাহের শেষের দিকে নির্দিষ্ট দিনে নাম্বার বেছে নিয়ে টিকিট কাটলে তার জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই কথা সে তার অ্যাকাউন্টেন্ট স্টিভকে জানায়, কিন্তু স্টিভ তার কথা হেসেই উড়িয়ে দেয়, কারণ যার কাছে স্টক মার্কেট একটা জুয়ার মতন তার কাছে তো এটা স্রেফ একটা লটারি। কিন্তু জেরি তার গাণিতিক হিসাব নিয়ে ব্যাপক কনফিডেন্ট ছিল, তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিজের $1010 অ্যাকাউন্ট থেকে $2000 তুলে ফেলে। এরপর সেই টাকা দিয়ে সে 1000 খানেক উইনফল লটারি কিনতে থাকে। যখন সে লটারি কিনে নিয়ে যাচ্ছিল তখন সেলসম্যান মহিলার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছিল সে ভাবছে এই লোকটা বলদ কিনা। মানে লটারি সিস্টেম ছিল এমন যে খুব কম সময়ে মানুষ বড় বড় প্রাইজ জিতত। যদি প্রতিবারই কেউ লটারিতে জিতে তাহলে লটারির ব্যবসা তো পুরোটাই লাটে উঠে যাবে। যাই হোক, জেরি তবুও তার ব্যাপক কনফিডেন্সের কারণে 1000 টিকিট কিনে নিয়ে যায়। কিন্তু রেজাল্টের দিন যখন সে লটারি মেলাতে যায় তখন তার মাথায় পুরোটাই হাত, কারণ এতগুলো টিকিট কিনেও সে $1ও জিততে পারেনি। এই $2000 ধাক্কায় সে পুরো দিনে মুখ গোমরা করে বসে থাকে। সে এতটাই অন্যমনস্ক থাকে যে ফ্যামিলি আর প্রতিবেশীদেরকে নিয়ে গেম খেলার সময় কোন গেম খেলছে তা পর্যন্ত ভুলে যায়। কিন্তু গেম শেষ করে হঠাৎ মার্জের কথা শুনে তার মনে হয় তার আইডিয়াটা ঠিকই ছিল, কিন্তু সে লটারির টিকিট যতগুলো কিনেছে ততগুলো যথেষ্ট ছিল না। কারণ যদি একটা কয়েন 1000 বার টচ করা হয় তাহলে হেড উঠার সম্ভাবনা থাকে 60%। যদি সেটাকে 5000 বার টচ করা হয় তাহলে সম্ভাবনা প্রায় 50%, অর্থাৎ একদম ঠিকঠাক সম্ভাবনার দিকে যাবে। তার মানে তাকে আরো
বেশি লটারির টিকিট কিনতে হবে। এবার সে ব্যাংকে গিয়ে নিজের $8,000 পুরোই তুলে নেয়। এরপর যখন সে $8,000 লটারি কিনতে যায় তখন সেলসম্যান মহিলা তো আগের বারের চেয়েও বেশি বলদ বনে যায়। 8,000 টিকিট কেনার পর এবার সত্যি সত্যি তার কপাল খুলতে শুরু করে, কারণ রেজাল্ট মিলাতে গিয়ে সে দেখতে পায় তার অনেকগুলো টিকিটের নাম্বার প্রায় 3-4টা করে ম্যাচ হয়ে গেছে। আর এই কারণে সে এবার ওই টিকিটগুলো থেকে প্রায় $15,000 জিতে যায়। এখন এতগুলো টাকা সে কোথায় রাখবে তা ভেবে না পেয়ে সে লুকিয়ে রাখে ঘরের ভেতরে পপকর্নের বক্সের ভেতর, কারণ তার মনে হচ্ছিল মার্চ যদি লটারি কেনার কথা জানতে পারে তাহলে সে খুব রাগ করবে। সেদিন বিকালে আবারও তাদের ফ্যামিলি গেট টুগেদার হলে তার নাতনি হঠাৎ ঘরের ভেতর থেকে পপকর্ন আনতে চলে যায়। আর জেরি যখন দেখতে পায় তার ডলার ভর্তি পপকর্নের বক্স তার নাতনির হাতে, তখন তার প্রাণ প্রায় চলে যায়। তখন সে সেই বুঝিয়ে তার হাত থেকে পপকর্নের প্যাকেটটা নিয়ে ডলারগুলোকে আরেকটা প্যাকেটে লুকিয়ে রাখে। এরপর সে ওই প্যাকেটটা আবারও নাতনির হাতে দিয়ে দেয়। পার্টি শেষ হওয়ার পর রাতে মার্চ তাকে রান্নাঘরে নানা ধরনের কথা জিজ্ঞেস করলে জেরি হঠাৎ মুখ ফসকে বলে ফেলে সে লটারির টিকিট কিনেছিল, তবে এবার সে $15,000 জিতেও নিয়েছে। জেরি ভয়ে ভয়ে এই কথাগুলো বললেও সে অবাক হয়ে দেখতে পায় মার্চ তার কথাতে একেবারে রাগ করেনি। উল্টো সে খুশি হয়ে বলতে থাকে তাদের লাইফে এরকমই কোনো অ্যাডভেঞ্চারের জন্য আসলে সে অপেক্ষা করছিল, মানে লাইফে উপভোগ করার জন্য লটারি খেলা কেন, ব্যাংক ডাকাতি করতেও রাজি। এভাবে স্ত্রীর ফুল সাপোর্ট পেয়ে জেরি তো অনেক খুশি। সে স্টিভকেও তার লটারির কথা জানালে স্টিভ নিজেও এবার $1,000 ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এবার জেরি তার নিজের 15,000 এবং স্টিভের 1,000 মিলিয়ে মোট 16,000-এর পুরোটাই লটারিতে ইনভেস্ট করে। কিন্তু সেদিন লোকাল স্টোরে গিয়ে তারা জানতে পারে মিশিগান স্টেটে উইনফল লটারি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এক জায়গায় বেশি লটারি জিতে গেলে সেই স্টেটে কিছুদিনের জন্য ওই লটারি বন্ধ রাখা হয়। অগত্যা জেরি আর মার্চ সিদ্ধান্ত নেয় তারা পাশের স্টেটে গিয়ে লটারি কিনবে, কিন্তু সেখানে যেতে প্রায় 10 ঘন্টার বেশি সময় লাগবে এবং তার উপরে লটারির রেজাল্ট জানতে সেখানে এক রাত কাটাতে হবে। তাই তারা সাথে করে বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিজেদের গাড়িতে করে রওনা হয়। সেখানে পৌঁছেই তারা একটা লোকাল স্টোর থেকে 8,000 টিকিট কিনে নেয়। টিকিট কেনার পর তারা রাতে যে হোটেলে ছিল সেই হোটেলের টিভি দেখে টিকিটের নাম্বারগুলো মেলাতে থাকে। এরপর নাম্বার মিলিয়ে দেখতে পায় যে অনেকগুলো টিকিটের লাস্টের 3-4 ডিজিট মিলে গেছে, অর্থাৎ হিসেব মোতাবেক এবার তারা $21,000 জিততে চলেছে। এভাবে দুইবার কনফার্ম লটারি জেতার পর জেরি আর মার্জের বিশ্বাস হয়ে যায় যে তাদের এই সিস্টেম পুরোপুরি সফল। আর আমেরিকার জন্য এটা বেআইনিও নয়, কারণ তারা স্রেফ বেশি বেশি লটারির টিকিট কিনে যাচ্ছে, আর যার কারণে এখানে কোনো ধরনের চিটিং হচ্ছে না। সেই স্থান থেকে লটারি কিনে রাতে ফেরার সময় মার্চ তাকে তাদের বাড়ি থেকে 1 মাইল সামনে গাড়ি থামাতে বলে। এরপর সে নিজের শহরের দিকে তাকিয়ে জেরিকে বলে সময় এসেছে এই লোকগুলোকে সাহায্য করার। তাদের সারা জীবনের স্বপ্ন ছিল এই শহরের জন্য কিছু একটা করবে, কারণ অ্যাভার্ট নামের এই শহরটাকে তেমন কেউ চিনে না। যেহেতু বেশি বেশি লটারির টিকিট কেনার ফলে বেশি পরিমাণ জেতার সম্ভাবনা থাকে, তাই তারা সব প্রতিবেশীদের সাথে নিয়ে টিকিট কিনতে পারে। এর জন্য জেরি আর মার্চ সাজিয়ে ফেলে নিজেদের বিজনেস আইডিয়া। জিএস ইনভেস্টমেন্ট নামে একটা কোম্পানি খুলে বসে তারা। এরপর তারা সমস্ত প্রতিবেশীদেরকে ডেকে তাদের লটারি জেতার ট্রিকটা বোঝাতে সক্ষম হয়। এখানে জেরি আর মার্জের সাথে সুসম্পর্ক থাকার কারণে সবাই তাদেরকে অন্ধবিশ্বাস করে ইনভেস্ট করে ফেলে। এছাড়াও তারা সবাইকে কথা দেয় যে লটারিতে জেতার পর সবাই যে যার শেয়ার অনুসারে প্রফিট পাবে। এভাবে তারা $4,000 বিশাল কালেকশন জোগাড় করতে সক্ষম হয়। এবার তারা টাকা নিয়ে চলে যায় সেই পাশের স্টেটের দোকানে, যেখান থেকে আগে তারা 8,000 টিকিট কিনেছিল। এই স্টোরের মালিক বিলের সাথে তার খুব ভালো পরিচয় হয়ে যায়। বিল এত টাকার টিকিটের কথা শুনে পুরো আকাশ থেকে পড়ে। সে সাথে সাথে বলে উঠে, তোমরা কি ড্রাগ ডিলার নাকি? জেরি আর মাছ হেসে জবাব দেয়, না, আমরা প্রফেশনাল লটারি প্লেয়ার। এরপর বিল জানায় এত টাকা লটারি কিনতে গেলে মেশিন থেকে টিকিট বের হতে হতে রাত হয়ে যাবে, আর আজ রাতে তার একটা পার্টি রয়েছে, তাই সে রাতের বেলায় দোকানে কাস্টমার রাখতে পারবে না। তখন জেরি তাকে বলে, কেমন হয় যদি আমি তোমার কাস্টমার না হয়ে পার্টনার হয়ে যাই? এরপর তারা তাকে সবকিছু বুঝিয়ে দিলে সে নিজেও এই বিজনেসে হেল্প করতে রাজি হয়ে যায়। শুধু তাই নয়, সে তার নিজের বন্ধুর কাছ থেকেও ইনভেস্টমেন্ট নিতে সক্ষম হয়। এরপর প্রায় 1,020 লটারি কেনার জন্য তারা সেদিন রাতে হোটেলে আরাম করে ঘুম দেয়, কারণ লটারির টিকিটগুলো মেলানোর দায়িত্ব তাদের মধ্যে বিলকেই দেওয়া হয়েছিল। এরপর বিল সকালবেলা এসে তাদের রুমের দরজায় নক করতে থাকলে জেরি উঠে গিয়ে দরজা খুলে দেয়। এরপরে বিল তাকে যেটা বলে সেটা শুনে দুজনেই যেন খুশিতে লাফিয়ে উঠে। গতরাতে লটারির রেজাল্ট মেলানোর পর দেখা যায় তারা প্রায় $80,000 ইনকাম করে ফেলেছে। অন্যদিকে তাদের সব প্রতিবেশী স্টিভের কাছে গিয়ে লটারির রেজাল্ট জানার জন্য
অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় তারা জানতে পারে যে তাদের টাকা প্রায় ডাবল হয়ে গেছে। তখন তারা আনন্দে লাফাতে শুরু করে। এরপরেই তারা নিজেদের শহরে ফিরে গিয়ে সবার মাঝে টাকাগুলো ভাগ করতে থাকে। তাদের এই লটারি জেতার পর এভার্ট শহর যেন নতুন প্রাণে ফিরতে শুরু করেছে। শহরের লোকেরা তাদের ঘরগুলোকে আরো ভালো করে মেরামত করতে থাকে এবং শহরের অলিগলিগুলো খুব সুন্দর করে সাজানো হয়। এমনকি তারা সবাই মিলে মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন করারও ডিসিশন নেয়। এরপর থেকে প্রতি 3 সপ্তাহ পর পর জেরি আর মার্জ সেই স্টেটে গিয়ে বিলকে সাথে নিয়ে লটারির টিকিট কিনতে থাকে। প্রতিবারই তারা ইনভেস্টমেন্টের প্রায় ডাবল পরিমাণে অর্থ জিততে থাকে। এভাবে মধ্যবিত্ত শহর এভার্ট পরিণত হয় লাখপতি শহরে। আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধু জেরির আবিষ্কার করা সেই সিস্টেমের কারণে। তাই এই শহরের মানুষের কাছে তারা এক প্রকার হিরোতে পরিণত হয়। জেরি আর মার্জও নিয়মিত মিটিং ডেকে সবার সাথে ভাব বিনিময় করতে থাকে। সব মিলিয়ে তারা সবাই খুব খুশিতে দিন কাটাতে থাকে। এদিকে এই খেলার কিন্তু আরো একটা পার্টি ধীরে ধীরে এন্ট্রি নিচ্ছিল। টাইলর নামে হার্ভার্ডের এক স্টুডেন্টও উইনফলের এই গাণিতিক হিসাব নিয়ে বেশ কিছুদিন ধরে রিসার্চ করছিল। ম্যাথ করতে করতে অবশেষে জেরির মতো সেও লটারি জেতার ট্রিক্স আবিষ্কার করে ফেলে। কিন্তু তার কাছে ইনভেস্ট করার মতন তেমন বড় অ্যামাউন্টের কোনো টাকা পয়সা ছিল না। তাই সে নিজের বন্ধুদের ডেকে সবাইকে নিজের মতো করে ইনভেস্ট করতে বলে, যাতে অনেক বেশি টিকিট কিনে তারা বেশি লটারি জিততে পারে। এই কাজে তার সহযোগী বন্ধু ছিল এরিক। অর্থাৎ এরাও জেরির মতো একই সিস্টেমে লটারির টিকিট জেতার উপায় বের করেছে। তবে অন্যদিকে জেরির মনে হতে থাকে যে সব খেলারই একটা শেষ আছে। তাদের এই জেতার খেলাটাও হয়তো বেশি দিন থাকবে না। যদি লটারি কর্তৃপক্ষ কোনোভাবে বুঝতে পারে তাহলে এই লটারি তারা বন্ধ করে দেবে। তাই সেটা হওয়ার আগেই তারা বড় অ্যামাউন্টের প্রফিট আদায় করতে চায়। এর জন্য তারা এবার ডিসিশন নেয় যে তাদের লটারিতে জেতা সমস্ত প্রফিট একত্রিত করে তারা 3,12,000 টিকিট কিনবে। অর্থাৎ প্রায় $500,000 বিশাল ইনভেস্টমেন্ট। যদি এই ইনভেস্টমেন্টের কোনোভাবে তারা ডাবল করতে পারে তাহলে তাদের হয়তো আর লটারি খেলার দরকার হবে না। তবে তাদের এই সাকসেস কিন্তু মানুষের নজরে পড়ে যায়। প্রতি 3 সপ্তাহে এই বিরাট অ্যামাউন্টের লটারি জেতার খবরটা লোকাল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে ফেলে। সাংবাদিক মাইকেল জর্ডান তাদের পেছনে লাগে। ওইদিকে টাইলর আর এরিকও এই বিষয়ে জেনে যায়। তারা বুঝতে পারে যে জেরি আর মার্জ আগে থেকে তাদের আবিষ্কার করা ট্রিক খাটিয়ে লটারি জিতে চলেছে। অর্থাৎ যদি দুই গ্রুপ থেকে এত বড় ইনভেস্টমেন্ট আসে তাহলে ব্যাপক সমস্যা হবে। কারণ কোন গ্রুপের লটারিগুলো বেশি টাকা জিতবে সেটা বলার কোনো উপায় নেই। আর কোনো গ্রুপে চাইবে না যে তাদের নিজেদের কম্পিটিটর থাকুক। যার কারণে টাইলররা জেরিদের কথা জানতে পারে, তাদেরকে নিজেদের দলে আনার কথা ভাবতে থাকে। অন্যদিকে জেরি আর মার্জ তখন $500,000 ইনভেস্টমেন্ট করার কাজে ব্যস্ত ছিল। এবার তারা বিলের সাহায্যে দুটো টিকিট প্রিন্টিং মেশিন থেকে বিরামহীনভাবে টিকিট প্রিন্ট করতে থাকে। বিল তাদেরকে অন্য আরেকটা স্টোরে সারা রাত ধরে টিকিট প্রিন্ট করার ব্যবস্থা করে দেয়। এভাবে যখন তারা টিকিট কিনতে যায় ঠিক সেদিনে ছিল তাদের অ্যানিভার্সারি। আর জেরিরও কিন্তু তাদের অ্যানিভার্সারির কথা পুরোপুরি মনে ছিল। তাই সেই রাতের বেলায় মার্জকে শুভেচ্ছা জানালে তাদের মধ্যে রোমান্টিকতা জেগে ওঠে। এদিকে টিকিট প্রিন্ট করা অবস্থাতে স্টোরের মধ্যে দুজনে নাচতে শুরু করে। ঠিক এই সময় সেখানে এসে হাজির হয় টাইলর আর এরিক। কারণ উইনফলের ডাটাবেস থেকে তারা হ্যাকিং এর মাধ্যমে জেনে নিয়েছে যে জেরিরা কোন স্টোর থেকে টিকিট কিনেছিল। এবার দোকানে ঢোকার পরে টাইলর জেরিদের দেখে অবাক হয়ে হাসতে থাকে। কারণ তারা ভেবেছিল যে তাদের কম্পিটিটররা হয়তো তাদের মতোই জিনিয়াস কোনো স্টুডেন্ট হবে, কিন্তু এরা তো দেখি বাপের বয়সের। তাই টাইলর জেরিকে বলে যে যদি তারা প্রচুর টাকা ইনকাম করতে চায় তাহলে তাদের একসাথে কাজ করা উচিত, কেননা সে তার বন্ধুকে নিয়ে সমস্ত টেকনিক্যাল কাজগুলো করে দিতে পারবে। কিন্তু জেরি এই কথা শুনে তাকে না করে দেয়, কারণ সে নিজের মতন করে তার নিজের ব্যবসা চালাতে চাইছিল। যাওয়ার সময় টাইলর তাকে বলে এই খেলা শুধুমাত্র গণিত দিয়ে সম্ভব নয়, এর মাঝে আছে অন্য অনেক ফ্যাক্টর। যদি দুই গ্রুপ একে অন্যের সাথে ফাইট দিতে শুরু করে তাহলে বাইনোমিনিয়াল ডিস্ট্রিবিউশন নামের এক জটিল গাণিতিক হিসাব সেখানে চলে আসবে। আর হার্ভার্ডের স্টুডেন্ট হওয়ার কারণে এই জিনিসটা তাদের ভালোভাবেই জানা আছে। তাই জেরিরা এই খেলাতে তাদেরকে বেশি টেক্কা দিতে পারবে না। কিন্তু জেরি তাদেরকে অবাক করে দিয়ে এই পুরো বিষয় সম্পর্কে সব অক্ষরে অক্ষরে বলে দেয়। আর এই কথা শুনেই টাইলর বুঝে যায় যে জেরি কোনো কাঁচা প্লেয়ার না। তাই তারা চলে গেলে জেরি আর মার্জ আবারও শান্তিতে অ্যানিভার্সারির নাচ শুরু করে দেয়।
কিন্তু যতই তারা তাদেরকে ইগনোর করুক না কেন, এই ছেলেগুলো যে তাদের ভীষণ প্যারা দেবে সেটা জেরি ভালোভাবে বুঝতে পেরেছিল। তাই সে এই পুরো ব্যাপারটা এবার স্টিভকে জানায়। তবে তারা দুজনেই ফাইনালি সিদ্ধান্ত নেয় যে তারা সবাই লটারির টিকিট কেনা চালিয়ে যাবে। এদিকে জেরিদের পেছনে লেগে থাকা সাংবাদিক জর্ডান সরাসরি সেই লটারির অফিসে চলে যায়। সেখানকার এক্সিকিউটিভদেরকে সে জেরির বারবার লটারি জেতার ব্যাপার জানালেও লোকটা তাকে পাত্তা দেয় না, কারণ তার কথা হচ্ছে, ভাই লটারি মানুষ কেনে জেতার জন্যে, সো এখানে একজন মানুষ লটারি জিতছে, এতে আহামরি কিছু হচ্ছে না। অন্যদিকে জেরি হঠাৎ প্রতিদিনকার মতন কফি শপে কফি খেতে গেলে সেখানে সে টাইলরকে বসে থাকতে দেখে। এবার টাইলর তাকে হুমকি দেয় যেন জেরি নিজেই উইনফল গেম থেকে সরে যায়, কারণ হার্ভার্ডের স্টুডেন্টরা এতটাই দক্ষ যে তারা উইনফলের সার্ভার হ্যাক করে যেখান থেকে জেনে গিয়েছিল কোথা থেকে জেরি তার টিকিট কিনেছে, তাই তাদের পক্ষে জেরিদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করাও কঠিন কিছু নয়। এখন এই থ্রেড দিয়ে টাইলর সেখান থেকে চলে যায়, আর জেরিও থ্রেড খেয়ে এবার ভীষণ ভাবনায় পড়ে যায়। যদি তার অ্যাকাউন্ট আসলে হ্যাক হয়ে যায় তাহলে লস হবে পুরো শহরবাসীর। সে এই রিস্ক আর নিতে চায় না, তাই সে এই গেম থেকে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিনে একটা মিটিং করে সে তার প্রতিবেশীদের কাছে এই কথা জানিয়ে দেয়, কিন্তু তার কথা শুনে কেউ যেন তাদের কানকে বিশ্বাস করতে পারছিল না। যাই হোক, মিটিং শেষে জেরির ছেলে এসে তাকে বলে, আমি আমার বাবাকে এত লুজার হতে দেখতে পারবো না। সামান্য কিছু টিনেজারদের হুমকিতে তুমি পুরো শহরের স্বপ্ন এভাবে মাটিতে মিশিয়ে দিবে? এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। জেরিও আবার ভীষণ ভাবনায় পড়ে যায়, কিন্তু তবুও সে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই লটারি কেনার একেবারে লাস্টের ডেটে এসে মাছ আবারও তাকে এই বিষয়টা ভেবে দেখতে বলে, কারণ সে তার লাইফে কখনো জেরিকে এভাবে মাথা নত হতে দেখেনি। এই শহরবাসীর জন্য তারা যা করেছে তাতে রিস্ক নেওয়াই যায়, আর তারা সবাই তাকে পুরোপুরি বিশ্বাস করে। তাই সে তাকে বোঝায় যে এই শহরে উন্নতির জন্য এই রিস্কটা আমাদের নিতেই হবে। এসব কথাবার্তা শুনে জেরি অবশেষে মার্জের কথায় রাজি হয়ে তার ডিসিশন পরিবর্তন করে নেয়। এবার যখন সবাই তাদেরকে আবারও লটারির টিকিট কিনতে যাওয়ার জন্য দেখে, তখন তারা সবাই আনন্দে লাফিয়ে ওঠে। আর সেখানে পৌঁছানোর পর বিলও অনেক খুশি হয়ে যায়। ওই যে টাকার নেশা হলে আসলে এভাবেই সবাই খুশি হয়ে পড়ে। যাই হোক, এবার তারা পুরোদমে ইনভেস্টমেন্ট কাজে লাগিয়ে লটারির টিকিট প্রিন্ট করতে শুরু করে, কিন্তু হার্ভার্ডের সেই গ্রুপও তার পেছনে লেগেই ছিল। তাই এবার তারা বেশি বেশি টিকিট কিনে লটারির রোল ডাউনের চাল চালতে থাকে। এই রোল ডাউন জিনিসটা কি সেটা আপনাদের একটু বুঝিয়ে দেই। উইনফল লটারিতে একটা নিয়ম ছিল, যদি সবগুলো নাম্বার কেউ মেলাতে পারে তাহলে সে একটা বড় অ্যামাউন্টের জ্যাকপট পাবে, কিন্তু কেউ কোনোদিন এই জ্যাকপট পেত না, কেননা কারো পক্ষে এই সব নাম্বার মেলানো অসম্ভব ছিল। আবার এর পাশাপাশি আরো একটা নিয়ম ছিল, যেখানে যত বেশি টিকিট সেল হবে তত জ্যাকপটের লিমিট বাড়তে থাকবে। প্রতিটা জ্যাকপটেরই একটা লিমিট থাকে। এখানে লটারি কর্তৃপক্ষ কিন্তু জ্যাকপটের লিমিট কখনো প্রকাশ করে না, কারণ তাতে লোকেরা জ্যাকপট লিমিট হিট না করার জন্য কম করে লটারি কিনবে। এখন যদি কেউ এই জ্যাকপট লিমিট হিট না করে, তাহলে 4-5টা নাম্বার মিলিয়ে যারা প্রাইস পাচ্ছে তারা সবাই নিজের প্রাইস পেয়ে যাবে। কিন্তু যদি জ্যাকপট লিমিট হিট করে, তাহলে কেউ তাদের নিজেদের নাম্বার মেলানোর পরেও যেই প্রাইসটা জেতার কথা সেটা আর পাবে না। ফলে এর পরবর্তীতে পুরো জ্যাকপটটা সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। এখন এই সিস্টেমের কিছু লোক তো লাভবান হবেই, কিন্তু যা ছোট ছোট প্রাইজ জিতে বিশাল কালেকশনের আশায় বড় মাপের টাকা ইনভেস্ট করেছে, তাদের সবারই অনেক লস হয়ে যাবে। কারণ 4-5 কিংবা 6-7 নাম্বার মেলানোর পরও তারা সেই প্রাইস না পেয়ে শুধু জ্যাকপটের ভাগ পাবে। যাই হোক, টাইলর আর এরিক কিছু ইনভেস্টরকে রাজি করিয়ে বিশাল মাপের লটারি কিনে জ্যাকপট লিমিট হিট করে ফেলে এবং ফাইনালি এই রোল ডাউনটা তারা ঘটিয়ে ফেলে। তো এই কারণে জেরি আর মার্জে ইনভেস্ট করা টাকাটা কোনো মতে তো ফিরে আসবে ঠিকই, কিন্তু তাদের টাকা আর ডাবল হয় না, কারণ কোনো প্রাইজই তারা আর পায়নি। যার কারণে সকালবেলা বিল এসে জেরিকে এই রোল ডাউনের খবর দিতেই সে বুঝে যায় যে কারা এই কাজটা করেছে। তাই সে দ্রুত হার্ভার্ডে গিয়ে সরাসরি টাইলরের সামনাসামনি দাঁড়ায়। তারপর সে বলতে থাকে যে, তুমি কার জন্য এই সমস্ত কিছু করেছো? আমি তো আমার শহরের লোকদের জন্য সব করে যাচ্ছি, কিন্তু তোমার আশেপাশে যারা বসে আছে তাদের আদৌ কি তুমি কিছু দেবে? এই কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। টাইলরের সব বন্ধুরা ব্যাপক ভাবনায় পড়ে যায়। অন্যদিকে জেরি আর মাছ এবার সরাসরি লটারি কর্তৃপক্ষের লোকদের সাথে দেখা করে, তাদেরকে ওয়েবসাইটে জ্যাকপট লিমিট পোস্ট করতে বলে, কেননা এই লিমিট দেখে কম লটারি কিনে জ্যাকপট লিমিট হিট হওয়া থেকে বাঁচা যাবে। আর কর্তৃপক্ষ এবার সেই অনুরোধ মেনে নেয়। তাই পরের দিন সকালে উইনফল ওয়েবসাইটটাতে জ্যাকপট লিমিট দেখে টাইলর আর এরিকের মাথায় পুরোই হাত পড়ে যায়।
কারণ এই কাহিনীর জন্য তারা আর রোল ডাউন ট্রিগার করতে পারবে না। ওদিকে জেরি আর মার্জো আবারও পুরো দমে টিকিট কেনার কাজ শুরু করে দেয়। অন্যদিকে টাইলর তার রুমে গিয়ে দেখতে পায় যে তার সব বন্ধুরা তাকে ফেলে চলে গেছে, অর্থাৎ কেউ এখন আর তার সাথে কাজ করতে চায় না। তাই সে নিজেই এবার একাই সব কাজ করতে ডিসিশন নেয়। ফলে সে নিজে দায়িত্ব নিয়ে সব লটারির টিকিট প্রিন্ট করতে শুরু করে। কিন্তু এভাবেই বেশ কিছুদিন চলে যায়। তবে মনে রেখো, প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। ঠিক যেমন এই খেলাটাও একটা শেষ পর্যায়ে চলে আসে। সাংবাদিক জর্ডান অনেকদিন ধরে ইনভেস্টিগেশন শেষে এবার সরাসরি জেরির সাথে দেখা করে তার ইন্টারভিউ নেয়। এখানে জেরিও তাকে আর কিছু লুকিয়ে না রেখে সব সত্য কথা বলে দেয়। তবে জর্ডান তার কাছ থেকে পুরো শহরকে হেল্প করার কথা শুনে পুরো মুগ্ধ হয়ে পড়ে। তাই তার এডিটর যখন এই আর্টিকেল পাবলিশ করতে যায় তখন সে ইতস্তত করতে থাকে। তবে এডিটরও চালাকি করে জেরিদের নাম না দিয়ে টাইলরের নামে আর্টিকেল ছাপিয়ে দেয়। অর্থাৎ আর্টিকেলে জেরির বদলে লেখা থাকে যে হার্ভার্ডের স্টুডেন্ট টাইলর এবং তার বন্ধুরা মিলে লটারির টিকিট জেতার ট্রিক আবিষ্কার করে ফেলেছে, আর এই কারণে তারা লাখ লাখ ডলার কামিয়েছে। এখন এই নিউজ পাবলিশ হওয়ার পরে চারদিকে সেটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। সকালে উঠে জেরি যখন দেখে যে বিলের স্টোর থেকে টিকিট প্রিন্টিং এর মেশিন সরানো হচ্ছে, তখন বিল জানায় যে স্টেট কর্তৃপক্ষ ইতিমধ্যে এই লটারি বন্ধ করে দিয়েছে, কারণ পত্রিকায় প্রথম পাতায় টাইলরের ছবির সাথে বড় করে একটা হেডলাইন ছাপানো হয়েছে। অন্যদিকে বেচারা টাইলরের বাবা এই নিউজ দেখে সোজা তার বাসায় এসে তাকে হার্ভার্ডের সব জিনিসপত্র গুছিয়ে সোজা বাড়িতে চলে আসতে বলে। এইভাবেই সে তার সেলফিশনেসের কারণে সবচেয়ে বড় ধরাটা খায়। অন্যদিকে জেরির এই অসাধারণ উইনিং রান অবশেষে শেষ হলেও তার জন্য সে অতটা মন খারাপ করেনি, কারণ তার শহরের জন্য যা যা দরকার ছিল তা সে ইতিমধ্যে করে ফেলেছে। তাই শহরবাসীও লটারি বন্ধ হয়ে যাওয়াতে দুঃখ পায় না, উল্টো পার্টি দেয়, কারণ তারা অনেকে এখন নিজেদের ব্যবসা দাঁড় করানোর মতন যথেষ্ট টাকা পয়সা পেয়ে গেছে। আর জেরি এবং মাছকেও তারা নিজেদের হিরো হিসাবে পার্টিতে স্বাগত জানায়। ফাইনালি জেরি তাদের সবাইকে নিয়ে এই কয়েক মাসে প্রায় $27 মিলিয়ন জিতেছিল, আর এই টাকার বেশিরভাগই খরচ হয়েছে অ্যাভার শহরকে রিভিল করার জন্য। তাই নিজের শহরের পাশাপাশি জেরি এখন পুরো দেশের একজন হিরো বনে যায়। আর এভাবেই শহরবাসীর এক গ্র্যান্ড সেলিব্রেশনের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম অসাধারণ সব মুভি এক্সপ্লেনেশন সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুল করবেন না। আপনাদের এই ভালোবাসাই আমাদের সামনে আগানোর একমাত্র ভরসা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।